হাই ফ্রেন্ড, তো আজকের ভিডিওটা আমি এখান দিয়ে শুরু করছি। তো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না করে আসলাম। এখন ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি। তো এই যে এখন পড়াশোনা হচ্ছে, তো পড়াশোনার পরে খাওয়া দাওয়া চলবে ওনার। এখন পড়তে বসছে উনি। তো দেখে নিন আজকে কি রান্না করলাম। যদি ভালো লাগে ছোট একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন, লিখে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। হ্যাঁ বল, কি বলছিস? জোরে বল, শুনতে পারবে না, ফ্রেন্ডে শুনতে পারবে না তো। আজকে মাংস মাংস তো তোমার জন্য করেছি। আর আজকে সজনে ডাঁটা দিয়ে একটা নিরামিষ রেসিপি করেছি। তো দেখুন কেমন লাগে। মাছ না, সজনে ডাঁটা আলু দিয়ে করেছি। তো দেখে নিন রেসিপিটা। তো আজকে রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি উচ্ছে। এভাবে উচ্ছেটাকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আলু আর সজনে ডাঁটাগুলিকে কেটে সব কিছু ধুয়ে নিয়েছি। তো আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর পাকা পাকা কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নেব। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা। ভালো লাগলে ছোট্ট একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। প্রথমে কড়াই গরম বসিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে উচ্ছেগুলিকে ভেজে নেব। প্রথমে একটু লবণ ও হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে উচ্ছেগুলিকে ভেজে নেব। উচ্ছেগুলিকে ভালো করে ভেজে নিলে বেশি দিতে লাগবে না। উচ্ছেগুলি ভাজা হতে হতে আমি এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। তো উচ্ছেগুলি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলু আর সজনে ডাঁটাগুলিকেও ভেজে নেব। আর একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব সজনে ডাঁটাগুলিকে আর আলুগুলিকে। তো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজার পরে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। তো কড়াইতে ওই একই কড়াইতে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা আর জিরে, কালো জিরে, মেথি ফোড়ন দেব। তো জিরে, কালো জিরে, মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এর ভিতর আমি ভাজা সবজিগুলিকে, ফোড়নটা একটু ভাজা হতে দেবো কিছুক্ষণ। ভাজা হওয়ার পরে ফোড়নটা, তারপর ভাজা সবজিগুলিকে এর মধ্যে দিয়ে দেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ভাজা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে সর্ষে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু জল অ্যাড করবো, বেশি না, একটু গা মাখা টাইপের হবে, বেশি ঝোল হবে না। তো আগে লবণ হলুদ দিয়ে দিয়েছি, তো আর লবণ হলুদ আমি দেবো না। তো আর একটু জল প্রয়োজন পড়লো, তাই দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো সিম করে। তো ঢেকে রাখার পরে দেখছি আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চিনি অ্যাড করে নামিয়ে নেব। তো চিনিটা অ্যাড করে নামিয়ে নেব। এরকম বেশি ঝোল থাকবে না, এরকম গা মাখা টাইপের হবে, দারুণ খেতে লাগে। বাড়িতে অবশ্যই করে দেবে, গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। কিছুটা বলা চলে শুক্তো টাইপের, কিন্তু শুক্তো পুরো শুক্তো হয় না। তো কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করবেন ও লিখে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন এখন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই। আজকের মতো ভিডিওটা দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। টাটা বাই বাই।